আমাদের আজকে হাঁসের মাংস এবং হচ্ছে রুটি। শীতের শুরুতে আমাদের হচ্ছে হাঁস পার্টি হচ্ছে, আসলে আয়োজন করেছে। এখানে আয়োজক রয়েছে আমাদের হচ্ছে হাসিফ ভাই এবং আজহারুল ভাই। পরে তাদের আমরা অবশ্যই তাদের কাছে শুনবো যে তাদের কাছে কেমন লাগলো। এখন ভাই মাংসের রান্নার স্বাদ কেমন? খুবই স্বাদ। হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা নাই, খুবই টেস্ট হয়েছে। হাঁসকে নিয়ে যেটা ভাবছিলাম যে এই গন্ধে হয়তো খাইতে পারবো কিনা, সেটা বুঝতেছি যেটা মনে করছিলাম সেটা না। যাই হোক, মাংসগুলো দেখে খুব টেস্টি মনে হচ্ছে, মানে কতক্ষণে খাইতে পারবো এরকম একটা ইচ্ছা জাগতেছে। আমি আসলে খুব দ্রুত খাবো দেখি। এই যে ভাইরা সবাই রুটি ছাড়া শুধু মাংসই খাচ্ছে দেখি, হয়তো মাংসগুলোর খুব স্বাদ হয়ে গেছে। মনে রুটি ভাতে শুধু মাংসই খাচ্ছে, অনেক হয়তো টেস্টি, অনেক টেস্টি। এখানে খুব মজা করে খাচ্ছে সবাই। আসলে এরকম আয়োজন আমাদের খুব আয়োজন মাঝে মাঝে করা দরকার। আয়োজক যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আরো দেখবো। এবং স্যার আসলে কেমন হচ্ছে স্যার আয়োজনটা? হাঁসের মাংস এত সুন্দর স্বাদ করে যে ছেলে মানুষ রান্না করতে পারে, আজকে না খেলে আমি বুঝতাম না। আমি খেয়েছি হাঁসের মাংস এর আগে, কিছু কিছু হাঁসের মাংস আমি হাঁস যে একটা গন্ধ, আলাদা একটা গন্ধ, সেই গন্ধটা আমি পাইছি। কিন্তু এখানে কোনো ধরনের গন্ধ নেই, হাঁসের যে গন্ধ সেই গন্ধটা নেই। এত পরিমাণ স্বাদ হয়েছে যেটা বলে বোঝানো যাবে। স্যার মাংস দেখে অবশ্য বোঝা যাচ্ছে। আর ভাই রান্না যখন করলো আমি দেখলাম খুব যত্ন সহকারে রান্না করতেছে, অনেক কষ্ট, উনি অনেক কষ্ট করছে এবং অনেক যত্ন সহকারে রান্না করছে। এই জন্য মাংসগুলো অনেক টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু। আর হাঁসগুলোও ছিল অনেক, মাংস ছিল হাঁসগুলার খুব সুঠাম দেহের অধিকারী ছিল হাঁসগুলার। দেশি হাঁস, দেশি হাঁসের জন্য আর হচ্ছে ভালো রাঁধুনির জন্য মাংসগুলো এত টেস্টি। এই যে ভাই আমাদের রান্না করছে, এই ভাই এরশাদ ভাই হচ্ছে খুব ভালো রান্না করতে পারে। হাঁসের মাংসটা উনি যেভাবে রান্না করছে আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আমাদের হচ্ছে আয়োজক এই হাসিফ ভাই। হাসিফ ভাই আসলে আপনি তো অনেক কষ্ট করলেন আজকের আয়োজনের জন্য। আসলে কাউকে খাওয়াতে গেলে তো নিজে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া আসলে হয় না। ভাই আসলে কেমন লাগতেছে? খালি খাচ্ছেন আর খাচ্ছেন, বলেন ভাই। দুর্দান্ত হাঁসের মাংস প্রথমবার আমি মনোযোগ দিয়ে খাচ্ছি, কারণ সবসময় গন্ধ লাগে, আজকে বিন্দু মাত্র হাঁসের গন্ধটা পাচ্ছি না। ভাই অবশ্য মোটামুটি ভাবে খাইছে, দেখেন আরো অনেকগুলো পাতা আছে, এই আপেলের পাতা দেখেন আছে, আরো বেশি হয়েছে, অনেক সুন্দর হয়েছে রান্না। সেই স্বাদ, এত স্বাদ কেন? অনেক টেস্টি। আমি রাতে খাওয়া বাদ দিয়েছি, কিন্তু এই লোকটা আমি সামলাইতে পারলাম না। যাই রুটি নেই দেন, 3টা করে হবে, 40টা রুটি আছে। সবাই কি মনোযোগ সহকারে খাচ্ছে। আমি লোভ সামলাতে পারতেছি না, আমিও খাবো একটু পরে। আমাদের হাঁস পাড়ের খাওয়া শেষ, খাওয়া শেষ করে এখন দাঁড়িয়ে আছে। কিন্তু এত টেস্টি হয়েছে যে স্যার মনে করেন যে একদম ঘেমে গেছে খাইতে গেছে। স্যারের কাছে একটা মাংস আছে, স্যার শেষেরটা মজা করে খাচ্ছে। আর হচ্ছে আমরা সবাই দেখতেছি যে স্যারের খাওয়া কখন শেষ হবে, সেই অপেক্ষায় আমরা এখানে বসে আছি। এই স্যারের খাওয়া এখন শেষ। আমাকে সবকিছুই বেশি দিচ্ছে, রুটি বেশি দিচ্ছে, মাংস বেশি দিচ্ছে, এই কারণেই বেশি দেরি হয়ে গেছে আর কি। আর এত পরিমাণ স্বাদ ছিল যে আমি লোভ সামলাতে পারিনি। আচ্ছা গামছাটা দেন তো একটু।